মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ গুণ। ২০২৩ সালে যেখানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা রাখার পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা, সেখানে ২০২৪ সালে জমা রাখা হয়েছে ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা। প্রতি সুইস ফ্রা ১৪৯ টাকা হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮,৭৮৪ কোটি টাকা। ২০২৩ সালে যার পরিমাণ ছিল মাত্র ৩৯৬ কোটি টাকা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক তাদের বার্ষিক প্রতিবেদনে জানায় ২০২১ সালের পর গত বছর অর্থাৎ ২০২৪ সালেই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। ২০২১ সালে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ ছিল স্মরণকালের সর্বোচ্চ ৮৭ কোটি ফ্রা। এসএনবির প্রতিবেদন অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালে পরপর ২ বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের বছর হু হু করে বেড়ে যায় সুইস ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ। ২০২৪ সালে হঠাৎ করে সুইস ব্যাংকের টাকা জমা রাখার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের সময়ের সুবিধাভোগীদের একটি বড় অংশ রাজনৈতিক পরিস্থিতি টের পেয়ে নিজেদের টাকা তড়িঘড়ি করে সুইস ব্যাংকে স্থানান্তর করে দেয়। অনেক ব্যবসায়ীও একসাথে বিশাল অঙ্কের অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে পাঠিয়ে দেন। তাছাড়া আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন দেশে আওয়ামী ঘনিষ্ঠদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করতে শুরু করে বর্তমান সরকার। এর ফলে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অর্থ সুইস ব্যাংকে স্থানান্তর করে ফেলতে পারেন। এসব কারণে এবছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ এই বিশাল আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা রাখার পরিমাণ হঠাৎ এমন বেড়ে যাওয়ার পেছনে আরও দুই একটি কারণ উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। তারা জানান, সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে দেশটির ব্যাংকে অর্থ জমা রাখে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সুইস ব্যাংকে যেসব শাখা রয়েছে সেগুলোতেও প্রবাসী বাংলাদেশিরা তাদের অর্থ জমা রাখেন। আর বিভিন্ন দেশে অবস্থিত সুইস ব্যাংকের সেসব শাখাগুলোতে থাকা অর্থ আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। এর মধ্যে ৯৫% বেশি বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই বিপুল অর্থের মধ্যে একটা বড় অংশ পাচার করা অর্থ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সামগ্রিকভাবে রিপোর্ট প্রকাশ করলেও আলাদা করে ব্যক্তির নামে থাকা আর্থিক কোনো তথ্য দেয়নি সুইজারল্যান্ড। এ বিষয়ে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ সুইজারল্যান্ডের এফআইইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো সহায়তা করেনি তারা। যদিও সুইজারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, অবৈধভাবে কেউ অর্থ নিয়ে গেছে এমন প্রমাণ সরবরাহ করতে পারলে তারা তথ্য দিয়ে সহায়তা করবেন। প্রসঙ্গত, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও রাজনীতিবিদরা তাদের বিপুল পরিমাণ বৈধ ও অবৈধ অর্থ জমা রাখেন। সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে এসব অর্থের জন্য কারো কাছে কৈফিয়ত কিংবা লেনদেনের তথ্য দিতে হয় না। অর্থ পাচার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায়ও ছিল না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। ফলে সুইস ব্যাংকেই পাচারের অর্থের নিরাপদ আশ্রয় হিসেবে ভাবেন পাচারকারীরা। তবে সম্প্রতি আন্তর্জাতিক নানা চুক্তিতে স্বাক্ষর করেছে সুইজারল্যান্ড। এরই মধ্যে বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করতেও শুরু করেছে দেশটি। এর ফলে হয়তো পাচারের টাকা রাখার নিরাপদ আশ্রয় হিসেবে খ্যাতি পাওয়া সুইস ব্যাংক সহসাই হারাবে তার রাজত্ব।